নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারেন। এবং এখানে যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে বেশ হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। এবং এখানে আপনারা 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং পে স্কেল এখানে আপনার রয়েছে তোমার 22,000 থেকে এখানে স্টার্টিং রয়েছে স্যালারি। তো সেই সমস্ত যাবতীয় বিস্তারিত এবং লাস্ট ডেট এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার সমস্ত খুঁটিনাটি এখানে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। এখানে আপনারা সাইটটা দেখতে পাচ্ছেন এবং এরপরে আমরা যে অফিসিয়াল নোটিশটা আছে সেখানে আমরা চলে আসব এবং সেই অফিসিয়াল নোটিশটা নিয়ে আলোচনা করব। এবং সেই নোটিশের সাথে আপনাকে লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই অ্যাপ্লাইংয়ের সমস্ত প্রসেস আমরা এখানে আপনাদের জানিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আপনার স্টার্টিং ডেটটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে 27 জুলাই থেকে এটা স্টার্ট হয়েছে এবং এটা শেষ হবে আপনার 20 আগস্ট 2024, অর্থাৎ আপনার এই আগস্ট মাসের 20 তারিখে এটা লাস্ট ডেট। এবং এখানে টোটাল ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সি এবং তার পে স্কেল অর্থাৎ তার স্যালারিটা এখানে মানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে, ভাগ করে দেওয়া রয়েছে। সেই স্যালারিটা আমি এখানে আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন যেমন ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। সেখানে আপনাকে দেওয়া হবে পে স্কেল রয়েছে আপনার 32,100 থেকে 82,900, অর্থাৎ এখানে আপনার গ্রুপ বির জন্য আপনার এখানে রয়েছে 82,900 অবধি এখানে স্যালারি রয়েছে এবং টোটাল 32,000 থেকে এখানে আপনার স্যালারি শুরু। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বির জন্য যেটা রয়েছে ইউডিসি, সেটা আমি এখানে স্যালারি রয়েছে 28,900 থেকে আপনার 74,500 পর্যন্ত। এবং এখানে টোটাল ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে আপনার আনরিজার্ভ, অর্থাৎ যারা জেনারেল কাস্ট তাদের জন্য দুটো রয়েছে, ইবিসি এবং জন্য একটা, এবং যারা ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে তাদের জন্য একটা, এবং যারা শিডিউল কাস্ট রয়েছেন তাদের জন্য একটা রয়েছে, এবং এসটিদের জন্য রয়েছে একটা। এবং এরপরে লোহার ডিভিশন ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পে স্কেল রয়েছে 22,700 থেকে 58,500। এবং এখানে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে আপনার আনরিজার্ভ, অর্থাৎ যারা জেনারেল কাস্টের মধ্যে পড়েন তাদের জন্য রয়েছে 7খানা, এবং যারা ইডব্লিউসি অর্থাৎ যারা পেনশনভোগী রয়েছেন এবং তার যাবতীয় এখানে দিয়ে দেওয়া রয়েছে ইডব্লিউএস তাদের জন্য দুটো, এবং এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে দুটো। এখানে পুরো দেওয়া রয়েছে বিস্তারিত। এবং এরপরে যে প্রসেস সার্ভার, এখানে আপনার টোটাল 21,000 থেকে স্যালারি শুরু হচ্ছে 54,000 পর্যন্ত। এবং এই প্রসেস সার্ভারে সব থেকে লোয়েস্ট আপনার কোয়ালিফিকেশান লাগবে 8 পাস, অর্থাৎ 8 পাসে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশন আছে, সমস্ত যাবতীয় বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি। এবং এরপরে রয়েছে গ্রুপ ডি অর্থাৎ পিওন, নাইট গার্ড। এবং এখানে আপনার যে স্যালারিটা দেওয়া হবে সেটা 17,000 থেকে 43,600 পর্যন্ত। এখানে আপনার টোটাল ভ্যাকান্সি রয়েছে 27টা, তার মধ্যে যারা ইউআর কাস্ট অর্থাৎ আপনার জেনারেল কাস্টের জন্য রয়েছে 7টা, এবং আনরিজার্ভ পারসন উইথ ডিসাবিলিটি মানে শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য রয়েছে একটা, এবং এরপর ইডব্লিউএস ওবিসির জন্য রয়েছে 3টে, ইডব্লিউএসের জন্য 3টে। এবং এখানে যে এজ লিমিটটা আপনার লাগবে সোজাসুরি, এখানে এজ লিমিটটা যেটা রয়েছে সেটা হয়েছে আপনার টোটাল যারা এর জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যারা মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে আপনার আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসির জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনার অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং তার সাথে আপনার 6 মাসের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ আপনাকে 40 ওয়ার্ড টাইপ করতে হবে পার মিনিটের মধ্যে। এবং আপনি যদি ইউআর কাস্টের মধ্যে হন তাহলে আপনার এজ থাকবে 32, এবং আপনি যদি ওবিসি এসসির মধ্যে হন তাহলে 35, এবং এসটির মধ্যে 37। এবং এরপরে আপনার রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য রয়েছে আপনার এখানে লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার সাথে আপনার লাগবে কম্পিউটার সার্টিফিকেট। এবং এরপরে আপনার যেটা রইবে সেটা হচ্ছে ওয়ার্ড স্পিড, অর্থাৎ আপনার কমসে কম 80 ওয়ার্ড টাইপ করতে হবে পার মিনিটে, এবং 40 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। এবং এখানে যেটা রয়েছে সেটা এজ আপনার লাগবে সেটা হচ্ছে আপনি সেম যারা জেনারেল কাস্টের জন্য তাদের 32, এবং ওবিসি এসটি 35, এবং এসটিদের জন্য রয়েছে 37। এবং এরপরে যেটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি। এবার গ্রুপ সির যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, এবং এখানে আপনার অবশ্যই একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং তার সাথে আপনার যেটা থাকতে হবে
অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে আপনার যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, তার সাথে আপনার কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে অবশ্যই যে টাইপিং টেস্টের ওপরে আপনার নলেজ থাকতে হবে, অর্থাৎ আপনি যে যে টাইপ করবেন তার উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং যেটা বয়স সেটা আপনি জানেন যে ইউআরের জন্য এখানে বয়স লিমিটটা বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 40, এসসি এসটিদের জন্য রয়েছে এখানে 43 এবং এসটিদের জন্য রয়েছে 45। এবং গ্রুপ ডি প্রসেসর বা এখানে শুধুমাত্র আপনারা অষ্টম শ্রেণী অর্থাৎ 8 পাসে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আপনার এজ থাকবে, আপনার যদি ইউআর কাস্টের হয়, আপনি যদি জেনারেল কাস্টের হন 40, এসটি ওবিসিদের এবং এসসিদের জন্য 43, এসটিদের জন্য রয়েছে 45। এবং এখানে যারা নাইট গার্ড পিয়ন রয়েছে তাদেরও সেম 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার এজ রয়েছে 40, 43 এবং 45। এবং এরপরে আপনি যেটা রয়েছেন সেটা হচ্ছে আপনার যদি আপনি যদি এক্স সার্ভিসম্যান হন সেখানে অবশ্যই আপনার এখানে অর্থাৎ আর্ম ফোর্সের জয়েনিং সার্টিফিকেট লাগবে। এবং এরপরে আপনি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হন তাহলে এখানে অবশ্যই আপনার যে সার্টিফিকেটটা দিতে হবে সেটা ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে, সেটা ইস্যু থাকবে বিডিও বা এসডিওর তরফ থেকে। এবং এরপরে আপনার যে ওবিসি এসটি কাস্ট অর্থাৎ আপনার সেই সার্টিফিকেট থাকতে হবে, আপনি যদি ওবিসি কাস্টের হন ওবিসি সার্টিফিকেট, এসসিদের মধ্যে হলে এসসি সার্টিফিকেট এবং এসটির মধ্যে হলে এসটি সার্টিফিকেট। এখানে অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনার যে পদগুলোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সেখানে আপনার কিছু টেস্টের মাধ্যমে এখানে আপনাকে নিয়োগ করা হবে। টোটাল আপনার পরীক্ষা হবে 100 মার্কের এবং 100 মার্কের মধ্যে প্রত্যেক কোশ্চেনে 1 মার্ক করে থাকবে এবং তার সাথে আপনাকে 1.5 আওয়ার দেওয়া হবে, অর্থাৎ আপনাকে 1.5 ঘন্টা দেওয়া হবে। এবং আপনি যদি ভুল করেন, রং আনসার দেন, তাহলে আপনার 0.5 প্রত্যেক অ্যান্সারে কাটা হবে। এবং এরপরে আপনার টোটাল 3টে ফেসে পরীক্ষা হবে। প্রথমে আপনি ফেজ 1 স্ক্রিনিং টেস্ট দিলেন, এরপরে ফেজ 2 আপনাকে টোটাল ট্রান্সক্রিপশনের ওপরে টেস্ট দিতে হবে, তারপরে আপনাকে ফেজ 2 অর্থাৎ আপনাকে টাইপিং স্পিডের ওপরে পরীক্ষা দিতে হবে। এবং একটা জিনিস শুনে রাখুন, যদি আপনারা প্রসেস সার্ভার বা পিওন বা এই পদে অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনার টেস্টের কোনো বিষয় থাকছে না, ঠিক আছে। এবং এরপরে আপনি যদি ইউডিসি হয় অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে এক্সামটা দেওয়া হবে। এবং এরপরে এলডিসি অর্থাৎ এলডিসির ওপরে যে মার্কস থাকছে, যে এক্সাম থাকছে, সেটাও আপনি ভালোভাবে দেখে নিলেন। এবং এরপরে নাইট গার্ডের ওপরে আপনার যেখানে কোনো সেরকম কিছু না, শুধু 50খানা কোশ্চেন হবে এবং তার মধ্যে 2 মার্কসের কোশ্চেন থাকবে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইসবের উপরে আপনার কোশ্চেন থাকবে। এবং যে ফি স্ট্রাকচারটা এখানে দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য রয়েছে। আপনার যদি আপনি ওবিসি, ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই আপনার 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস, এবং যারা এসসি এসটি আছে তাদের 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। এবং এরপরে বিভিন্ন স্ল্যাব আপনাকে ভাগ করে দেওয়া রয়েছে, যেমন আপার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এবং 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। এবং যারা প্রসেসর বা পদে অ্যাপ্লাই করছে তারা হচ্ছে 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস দেবে, এবং তিনি যদি এসসি এসটি কাস্টের জন্য হয় 200 টাকা দেওয়া হবে এবং তার সাথে ব্যাঙ্ক চার্জেস। এবং এখানে সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে। এবং এরপরে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন, এবং এখানে আরও অনেক কিছু বিস্তারিত দেওয়া রয়েছে, আপনার যে ফটোকপিগুলো লাগবে বা যা ডকুমেন্টসগুলো আপনার লাগবে এখানে আপনার সমস্ত দিয়ে দেওয়া রয়েছে। এবং আপনার যদি কোনো অসুবিধা থাকে সেখানে হেল্প ডেস্কের আপনার এখানে ইমেল আইডি রয়েছে এবং এখানে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি এখানে সমস্ত যাবতীয় বিস্তারিত জেনে নেবেন। এবং এরপরে যে অ্যাপ্লাইটা যেভাবে করবেন সেখানে আপনি চলে আসি সেই অ্যাপ্লাই কীভাবে করবেন। এই যে সাইটের লিঙ্কটা আপনার সামনে চলে এসছে, এই সাইটের লিঙ্কটা আপনি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এখানে আপনার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনার যে নোটিফিকেশানটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর 22 DRC, অর্থাৎ এখানে আপনি যে নোটিফিকেশানটা আলোচনা করলাম সেটা, এই নোটিফিকেশানটা এখানে আপনি পেয়ে যাবেন। এবং এরপরে যে অ্যাপ্লাইংয়ের প্রসেসটা কীভাবে আপনারা আবেদন করবেন, সেখানে আপনার এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটা রয়েছে সেই অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেন, ক্লিক করার পরে যে অফিসিয়াল সাইনটা কীভাবে করবেন, এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি, তার জন্য আপনাকে কী করতে হবে, নিউ ইউজার সাইন আপ, অর্থাৎ আপনি তো নতুন ইউজার নন, তো এখানে আপনাকে নিউ ইউজার সাইন আপ করতে হবে। এবং যারা পুরনো রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন এবং তারপরে এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো নতুন ইউজার যারা রয়েছেন তাদের জন্য এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো নতুন ইউজারের জন্য এখানে আপনি রয়েছেন সাইন আপ বাটনটা আপনার রয়েছে, সেখানে আপনি নিজের নাম দিলেন, মোবাইল নাম্বার,
ডেট অফ বার্থ, ইমেল আইডি। তো এখানে আপনি এই কটা 4টে জিনিস ফিল আপ করার পরে আপনি সাইন আপে ক্লিক করার পরে আপনার একটা অ্যাপ্লিকেশান আইডি আসবে এবং তার সাথে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। তো সেইটার মাধ্যমে আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে যে পোস্টে যে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে তার সাথে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লাইংয়ের সমস্ত প্রসেস যদি আপনার যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অবশ্যই আমাদের ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরও নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন চাকরির খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকবেন।